পাকিস্তান ইনিংসের ৩৮তম ওভারের ঘটনা। ব্র্যান্সওয়েলে করা ডেলিভারিটি খোজদিল শাহ ব্যাট চালালে বলটি সরাসরি বাউন্ডারি লাইনে চলে যাচ্ছিল, কিন্তু সেখানে ফিল্ডার রাচিন রবীন্দ্র তিনি ক্যাচটা নিতে গিয়েছেন। ফ্লাড লাইটের নিচে থাকার কারণে তিনি বলের লাইন মিস করেন এবং বলটি তার হাতে না পড়ে তার মাথায় গিয়ে সরাসরি আঘাত করে এবং সাথে সাথেই মাটিতে ছিটকে পড়ে যান তিনি। এবং এরপর দেখা যাচ্ছিল তার মাথা থেকে ব্যাপকভাবে ব্লিডিং হচ্ছিল, রক্ত কলের টেপের মতো গড় গড় করে বের হচ্ছিল এবং মাটিতে পড়ছিল, যেটা দেখে স্তব্ধ হয়ে যায় পাকিস্তানের পুরো স্টেডিয়াম। সবাই দাঁড়িয়ে পড়েন, সবার মাথায় টেনশন, বড় কিছু হয়ে গেল কিনা। টেনশনে ছিলেন পাকিস্তানের ক্রিকেটাররাও, কেননা এর আগেও আমরা ক্রিকেট মাঠে ক্রিকেটারদের মৃত্যু দেখেছি। আজকে আবার বড় কিছু হয়ে না যায়, কারণ যেভাবে রক্ত পড়ছিল ভয় পাওয়াটা স্বাভাবিক। পরে যখন দেখা যায় পরিস্থিতি স্বাভাবিক, রাচিন রবীন্দ্রর মাথা ফেটে গেছে ঠিক আছে, তবে তিনি সুস্থ আছেন। তাকে ধরে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এবং তাকে দাঁড়িয়ে হাততালি দিয়ে স্বাগত জানায় পাকিস্তানের সমর্থকরা, কারণ নিশ্চিত হওয়া গিয়েছিল যে রাচিন রবীন্দ্রর বড় কিছু হয়নি। মাথার উপরে চামড়া ফেটে গেছে, তবে যে পরিমাণ ব্লিডিং হচ্ছিল তাতে ভয় পেয়ে যাওয়াটা স্বাভাবিক। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে ট্রাই নেশন সিরিজ আয়োজন করেছে পাকিস্তান, আর এই ত্রিদেশীয় সিরিজে অংশগ্রহণ করেছে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। আর প্রথম ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে রীতিমতো উড়ে গেল পাকিস্তান। প্রথম ম্যাচে নিউজিল্যান্ড জয় তুলে নিয়েছে ৭৮ রানের বড় ব্যবধানে। প্রথমে ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটা মোটেও ভালো হয়নি। শুরুতেই ফিরে যান উইলিয়াম, এরপর দুর্দান্ত জুটি করেন কেন উইলিয়ামসন এবং ড্যারি মিচেল। এই দুইজনের ব্যাটে ভর করে দুর্দান্তভাবে এগিয়ে যেতে থাকে নিউজিল্যান্ড। ৮৯ বলে ৫৮ রানের ইনিংস খেলেন কেন উইলিয়ামসন এবং ৮৪ বলে ৮১ রানের দারুণ ইনিংস খেলেন ড্যারি মিচেল। তবে শেষ দিকে পাকিস্তানি বোলারদের ব্যাপকভাবে শাসন করেছেন গ্লেন ফিলিপস। মাত্র ৭৪ বলে ১০৬ রানের অপরাজিত ফিনিশিং ইনিংস খেলে নিউজিল্যান্ডকে এনে দেন ৩৩০ রানের লড়ুক সংগ্রহ। কেননা একটা সময় মনে হচ্ছিল নিউজিল্যান্ড ২৫০ রানও করতে পারবে না, কিন্তু গ্লেন ফিলিপস যা শুরু করলেন, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রুফদের রীতিমতো তুলোধনা করলেন তিনি। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩০ রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় নিউজিল্যান্ড। দারুণ ব্যাটিং করেছেন গ্লেন ফিলিপস, তার ব্যাটিংয়ের প্রশংসা করে শেষ করা যাবে না। আর জবাবে ব্যাটিং করতে নেমে শুরুটা দুর্দান্ত করেন ফকর জামান। একাই খেলছিলেন এক প্রান্ত থেকে, অপর প্রান্ত থেকে বাবর আজম ফিরে যান ১০ রান করে। সুবিধা করতে পারেনি কামরান গোলাম, রীতিমতো ব্যর্থ হয়েছেন অধিনায়ক মোহাম্মদ রেজওয়ান। শুধুমাত্র সালমান আগা কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন। সদ্য বিপিএলে দুর্দান্ত খেলতে থাকা খোজদিল শাহ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে সুবিধা করতে পারেনি, তাই তো নির্ধারিত ৫০ ওভারও ব্যাটিং করতে পারেনি পাকিস্তান। ২৫২ রানেই অল আউট হতে হয়েছে তাদের। ঘরের মাঠে পাকিস্তান ব্যাপকভাবে প্রথম ওয়ানডে ম্যাচেই লজ্জা পেয়ে বসল।